আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দর্শক, আজকে আমি এমন এক সময় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যতা সৃষ্টি করা, যেমন গীবত, শেকায়েত, কুটনামি, চগলখড়ি, মিথ্যা কথা, কাজ, কর্ম, ইশারা, ইঙ্গিত বা অন্য যে কোনো উপায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, বিবাদ, বিভেদ, বিচ্ছেদ, বিদ্বেষ, মনোমালিন্যতা, মতানৈক্যতা, মতবিরোধিতা অথবা অশান্তি বা অসন্তুষ্টি সৃষ্টি করা হারাম। অসন্তুষ্টি, স্বামী স্ত্রীর মাঝে অশান্তি সৃষ্টি করা হারাম, গুনাহে জারিয়া। এটা আপনার যারা গীবত, শেকায়েত, কুটনামি, চগলখড়ি করবে, মিথ্যা কথা বা কাজকর্ম, ইশারা, ইঙ্গিত বা এরকম স্বামী স্ত্রীর মাঝে অশান্তি সৃষ্টি করবে, এটাকে বলা হয় হারাম, গুনাহ জারিয়া। যে সমস্ত লোকদের এ জাতীয় রয়েছে মহাগ্রন্থ কুরআনে পাকে, তাদের বিরুদ্ধে নিন্দাবাদ এসেছে। এরশাদ হচ্ছে, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিন বা'দা যালিকা জানিম। সূরাতুল কলাম আয়াত 11 থেকে 14। অর্থ, হে নবী, আপনি আনুগত্য করবেন না এমন ব্যক্তিদের যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত করে, যে একের কথা অপরের কাছে লাগায়, যে সৎ কাজে বাধা দান করে, যে সীমা লঙ্ঘন করে, যে অত্যাধিক পাপাচার করে, যে কঠোর স্বভাবের হয়। সূরাতুল কলাম আয়াত 11 থেকে 14। ইমাম বুখারী ও মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্বন্ধে সে গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিসে বর্ণিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাজিদুনা শুরান নাসি ইয়াউমাল কিয়ামাতি দুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিহি ওয়া হাউলাই বিওয়াজহি। অর্থ, তোমরা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সব থেকে খারাপ দেখতে পাবে যে দ্বিমুখী। ওই ব্যক্তিকে সবচেয়ে খারাপ দেখতে পাবে যারা দ্বিমুখী থাকে।